আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুমি এগ্রো ফুড এবং সুমি এন্টারপ্রাইজের পক্ষ থেকে এই যে সুন্দরবনে মধু আহরণ করতে আসার পরে আমরা এখন যে চাকটা পেয়েছি বেশ বড়, যেহেতু গাছটা বেশ উপরে দূর থেকে দেখানো হচ্ছে। এই যে চাকটা আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, এই চাক থেকে কিছুক্ষণের মধ্যেই মধু আহরণ করা হবে। এবং আজকে আমাদের সঙ্গে কিন্তু আমাদের মেহমান আছেন। আমার মেহমান এই যে আমার প্রিয় শিক্ষক মহোদয় একবারে মোয়াল বেশে আছেন এবং ওনার খুব ইচ্ছা ছিল যে মোয়ালটা আসলে কীভাবে মধু আহরণ করে সেটা নিজ চোখে সরাসরি দেখার। এজন্য কিন্তু স্যার চলে আসছেন এবং আমাদের মোয়াল প্রস্তুত মৌচাক থেকে মধু আহরণ করার জন্য। কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই কিন্তু এই চাক থেকে মধু আহরণ করা হবে এবং এটাই কিন্তু সুন্দরবনের একমাত্র বাংলাদেশের অর্গানিক মধু, এই যে সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু। আর আমরা সেই অনেক আগে থেকেই সুন্দরবনে হাঁটতেছিলাম, মৌচাক কিন্তু আমরা খুঁজে পাই নাই। এর আগে আমরা এটা আর কি পেয়েছি এবং এই চাক থেকে মধু সংগ্রহ করা হচ্ছে। আপনাদেরকে দেখাবো যে আসলে একজন মোয়াল কিভাবে একটা মৌচাক থেকে মধু আহরণ করে। কি করতে কি করতে এই যে মধু আহরণ করা হয়েছে এবং যেহেতু চাকটাতে মধু কম হয়েছে খুব দ্রুতই মৌচাক থেকে মধু আহরণ করা হয়েছে এবং আমরা কিন্তু খুব দ্রুতই এই স্থান পরিত্যাগ করব, কারণ এই স্থান থেকে যদি আমরা দ্রুত না যাই ওই মৌমাছিরা আমাদেরকে আবার আক্রমণ শুরু করবে। তো মৌমাছিরা আক্রমণ করার আগেই পূর্বেই আমরা এখান থেকে স্থান ত্যাগ করে সামনে পিছনে এটা দিয়ে মাঝখানে থাকতে হবে চলে যাব এবং আপনাদেরকে কিন্তু দেখানোর চেষ্টা করেছি এই যে মৌচাক, আলহামদুলিল্লাহ বেশ বড় চাক। এই চাক থেকে মধু আহরণ করা হয়েছে এবং মধু আহরণ আমাদের শেষ। আমরা স্থান পরিত্যাগ করব। আগে যা, এই সামনে একজন, সামনে আব্দুল্লাহ যাচ্ছে, আমি কই দ্রুত এই সাইডে যাও, এই সাইডে ওইভাবে যান, ওইভাবে যেভাবে যাওয়ার সমস্যা নেই, আমি আসছি। এই যে আমরা দ্রুত স্থান পরিত্যাগ করার চেষ্টা করছি। তো এভাবেই কিন্তু পারফেক্ট মোয়াল টিমেরা এভাবেই সুন্দরবন থেকে মধু আহরণ করে। যেহেতু আমাদের ইয়ং একটা টিম নিয়ে আমরা আজ আসছিলাম সুন্দরবন থেকে মধু আহরণ করতে এবং আমাদের কিন্তু একটা চাক থেকে মধু আহরণ শেষ। এবং আমাদের সঙ্গে আমাদের অতিথি মহোদয় আছে, এই যে আমাদের স্যার। তো স্যার এখন কিছু বলবেন যে যেহেতু ওনার আগে কোনোদিন দেখা হয়নি যে চাক থেকে কীভাবে মধু আহরণ করে, তো এটা আসলে সরাসরি দেখার জন্য স্যার অনেক এক্সাইটেড ছিলেন। তো স্যার এখন কি মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে আপনার এই যে চাক থেকে মধু আহরণ দেখলেন এবং এই যে সরাসরি চাক থেকে কাটা হয়েছে এই মধু আপনি এখন যে খাবেন, তো এর অনুভূতিটা আসলে আপনি কিভাবে ব্যক্ত করতে চান? খুবই রোমাঞ্চকর একটা পরিস্থিতি। আসলে চারিদিকে মৌমাছির চাক, মৌমাছির উড়াউড়ি এবং আক্রমণাত্মক মনোভাব, এর মধ্য দিয়ে খুব এক্সাইটেড একটা ব্যাপার। তারপরেও আল্লাহর অশেষ মেহরবানিতে আমরা কাজটা সমাধান করতে পেরেছি। চাক কেটে আমরা এখন আমাদের ছোট ডিঙি নৌকায় মধু নিয়ে কথা বলেন না, নৌকা ওঠেন, হ্যাঁ মালামাল নিয়ে আমরা এখন নৌকাতে যাচ্ছি। এই নৌকা দিয়ে সরে দাও। জীবনে এই প্রথম সরাসরি সুন্দরবনে আস্তে 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 হ্যাঁ মধু কাটার অভিজ্ঞতা হলো। আপনি বসেন বসেন বসেন, কথা বলতেছি। অত্যন্ত ভীতিকর একটা পরিস্থিতি ওভারকাম করার তৌফিক আল্লাহ পাক দিয়েছেন। মৌমাছিদের ব্যাপক আক্রমণের মুখ থেকে আমরা সেভ হয়ে এখন স্থান ত্যাগ করছি। মোটামুটি বেশ কিছু মধু আমরা আরোহণ করতে পারছি। কিন্তু
মৌমাছি কিন্তু আমাদের দিকে আক্রমণাত্মক মনোভাব নিয়ে ধেয়ে আসছে। এর আর সমস্যা হবে না। মহলরা খুব দ্রুত দেখে স্থান ত্যাগ করার জন্য কয়েকজন মহল স্যার বাজার উঁচু করুন। হ্যাঁ, তারা তারা কিন্তু খুব দ্রুত গতিতে নৌকা চালাচ্ছে, বৈঠা পাচ্ছে। তা আপাতত আমরা কিছুটা ঝুঁকি মুক্ত। আর হচ্ছে এখানে হচ্ছে বিশেষ একটা দিক যে সবাই দেখেন যে এই যে আমাদের শামীম ছোট ভাই, সে হচ্ছে পলানোর চেষ্টা করছে, কারণ মৌমাছিরা ক্ষিপ্ত হয়ে কিন্তু আমাদের উপরে চলে আসছে। আমরা যখন ধোয়া শেষ করছি, তো এটা আসলে অনেকেই কিন্তু এই জিনিসটাও জানে না, বাইরের মানুষ অনেকেই আছে। আমরা যে মধুটা আসলে কিনে খাই ঢাকা শহর থেকে, যেটা আসলে আমি বলতে চাই, ঢাকা শহর থেকে আমরা যে মধু কিনে খাই টাকা দিয়ে, তো এই যে মধু আহরণ করতে যে আমরা অনেক সময় নিউজে দেখি যে অনেক মানুষ বাঘের আক্রমণের শিকার হয়, বাঘের পেটে চলে যায়, কুমিরের আক্রমণের শিকার হয়। আজকেও একজন মানুষ কুমিরের আক্রমণের শিকার হয়েছেন এবং তিনি কিন্তু অত্যন্ত ক্ষতিগ্রস্ত। ওনার জীবন হচ্ছে এখনো পর্যন্ত অনেক রিস্কের মধ্যে আছে। তো এভাবে কিন্তু সুন্দরবনের মধু আহরণ করতে যে এমন হচ্ছে নিউজ হয়ে যায়, তার জীবনটা এই যে মধু আহরণ করতে যে বিলিয়ে দেয় বলা যায়। অনেকের জীবনের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে কিন্তু আসলে সুন্দরবনের এই প্রাকৃতিক চাকের মধুটা আসলেই মোয়ালরা আহরণ করে থাকে। তো অবশ্যই আমরা সেই মোয়ালদের প্রতি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে জানাতে চাই যে আপনাদের এই যে ত্যাগের বিনিময়ে আসলে আমরা এই যে ভালো খাদ্য, ভালো জিনিসটা আসলে পাচ্ছি, যেটা আসলে কোনোভাবে ভোলার না। তো অবশ্যই সকলেই এই যে মোয়ালরা অত্যন্ত পরিশ্রম করে এই যে গহীন সুন্দরবনের মধ্যে থেকে মধু আহরণ করে, তাদের জন্য দোয়া করবেন। এবং আজকে আমাদের টিম, এই যে আঞ্চলিক টিম, ইয়ং টিম, তারা আসছিল, তারা এই যে আমাদেরকে এই যে মধু সংগ্রহ করতে তারা সহযোগিতা করছে। এবং সঙ্গে আছে আমাদের অতিথি হিসাবে, আমাদের মেহমান হিসাবে আমার ডিপার্টমেন্টের আমাদের প্রিয় শিক্ষক ছিলেন। তো এভাবেই কিন্তু পরিপূর্ণ একটা টিম এভাবে মধু আহরণ করে। তার সামান্য কিছু হইলেও আমরা এই যে আঞ্চলিক যে আমাদের ইয়ং টিম, তো এদের দিয়ে আমরা দেখানোর চেষ্টা করলাম। এবং পারফেক্ট যে টিমগুলো, তারা আসলে অনেক আরও প্রফেশনাল হয়ে থাকে, আরও গহীনে যায়, এর থেকে আরও গহীনে যায়, তারা হচ্ছে মধু আহরণ করে। এবং এই মধুগুলো কিন্তু পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে কিন্তু আপনাদের কাছে চলে যায়। এবং এই যে আড়ি দেখতে পাচ্ছেন, এর মধ্যে হচ্ছে আমাদের আজকে যে মধু সংগ্রহ করা হয়েছে, সে মধু কিন্তু এখন দেখানো সম্ভব হচ্ছে না। মৌমাছি এখনও পর্যন্ত আমাদের উপর দিয়ে ওড়াউড়ি করছে। তারা যেহেতু এখন একটু খাদ্যের অভাব আছে সুন্দরবনে, যেহেতু ফুলের সোর্স একটু কম, এবং এই যে 2 দিন আগেও বৃষ্টি হয়ে গেল প্রচুর, যে কারণে মৌমাছিরা একটু ক্ষিপ্ত, তাদের খাদ্য অভাব আছে। তারপরেও তাদের খাদ্যটা আমরা যে নিয়ে যাচ্ছি। তো এভাবেই কিন্তু এই যে জীবনচক্রটা চলে থাকে। এবং আমরা বা এই যে প্রফেশনাল যে মোয়ালরা, তারা কিন্তু সুন্দরবন থেকে মধু আহরণ করে। তো ধন্যবাদ সকলকে। অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন, মোয়ালদের জন্য দোয়া করবেন, আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমরা চেষ্টা করছি খাঁটি এবং অর্গানিক এই যে মধুগুলা সুন্দরবন থেকে মোয়ালদের দিয়ে, নিজস্ব মোয়ালদের দিয়ে আহরণ করে কিন্তু আপনাদের কাছ পর্যন্ত পৌঁছানোর জন্য। অবশ্যই আপনারা আমাদের সঙ্গে থাকবেন, সুমি এগ্রো ফুডের সঙ্গে থাকবেন, সুমি এন্টারপ্রাইজের সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।